শিরিক ছাড়া বাকি সব গুনাহ আল্লাহ মাফ করবেন। কিন্তু শিরিক আল্লাহ মাফ করবেন না। এটা গায়রতের বিষয়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ফটিকছড়ি জামিয়া আজিজুল উলুম বাবুনগরের সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শেখ হারুন আজ নদভী বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি মহান রব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নবী রাসূলগণ পাঠিয়েছেন। তাদের প্রথম এবং প্রধান স্লোগান ছিলেন তৌহিদের উপর, শিরিক বর্জন করার জন্য। লোকমান আলাইহিস সালাম তিনিও বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, তুমি শিরিক বর্জন করো, এটা মারাত্মক অপরাধ। দুনিয়াতে যত গুনাহ আছে সব গুনার শীর্ষে হলো এই শিরিকের গুনাহ। এই শিরিক বর্জনের গুরুত্ব, শিরিকের প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আজকে এর সম্মানিত অতিথি। প্লিজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি আমরা আলোচনা করতে যাব অতি সংক্ষেপে, যা হলো শিরক কাকে বলে এবং শিরক কি এবং এটা থেকে বাঁচা কীরকম জরুরি, আর শিরকে পতিত হলে এটার পরিণাম কী হবে। আসলে সংক্ষেপে বলতে গেলে অনেক কিছু বড় বিষয়। সংক্ষেপ কথা হলো, শিরক এটা হলো তাওহীদ, তাওহীদের বিপরীতে একটা জিনিস, যেটার সাথে তাওহীদ থাকতে পারে না। আমরা যে কালিমা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হলো খালেস তাওহীদের দাবি, অর্থাৎ আমি শুধু আল্লাহকে মানব, ইবাদত আল্লাহর জন্য খাস করব, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এটাই সাক্ষী দেওয়া, যে আমি নিজে সাক্ষী দিচ্ছি যে ইবাদত পাওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ। ইবাদত বলতে আমরা রুকু, সিজদা, কিয়াম, তারপরে যে দোয়া, কিছু চাওয়া, অন্য মানুষের মন যেভাবে চাই, গাইবী সাহায্য চাওয়ার দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তো আল্লাহ তাআলার জাত সিফাত এগুলোর মধ্যে কোনো ধরনের কাউকে শরীক না করা, এটা হলো ইসলামের দাবি এবং কোরআনের দাবি। আল্লাহ তাআলার বান্দা থেকে এটাই চাইছেন। একটা লম্বা হাদিসের মধ্যে আছে যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে বসাইছেন একবার, কোথাও যাচ্ছিলেন। তারপর বলছে, হে মুআয। তো উনি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি শুনতেছি। এর ৩ বার ডাকছে। ৩ বার ডাকার পরে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পুরোপুরি তৈরি আছি আপনার কথা শোনার জন্য, মনোযোগ দিয়ে শুনতেছি, বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। আল্লাহর হক বান্দার উপরে কি, বান্দার হক আল্লাহর উপরে কি, তুমি কি জানো? তারপর উনি বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন। আল্লাহর হক বান্দার উপরে, যে বান্দা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে আল্লাহর সাথে শরীক করবে না, অংশীদার বানাবে না। এটা হলো একটা, অর্থাৎ শিরিক মুক্ত ইবাদত। এটা হলো আল্লাহ বান্দা থেকে চায়, শিরিকের যেন মিশ্রণ না হয়। আর বান্দার হক আল্লাহর উপরে কি, যে বান্দা শিরিক থেকে মুক্ত থাকবে আল্লাহ তাকে আযাব দিবে না, এরকম হাদিসের মধ্যে আছে। তাহলে এটার দ্বারা বোঝা যাচ্ছে বান্দা, আল্লাহ তাআলা নিজের বান্দা থেকে দুনিয়াতে সব কিছু দেওয়ার পরে একটাই জিনিস চাচ্ছে, এটা হলো ইবাদতটাকে শুধু আল্লাহর জন্য খালিস করবে, এখানে কাউকে শরীক করবে না। এটাই যদি এরকম কালিমার অর্থ এটা, লা ইলাহা ইল্লাল্লাহর মানেও এটা, তাহলে খালেস তাওহীদ, এটা হলো ইসলামের দাবি। এটা আমরা যেমনি পারি দিতে হবে। এখন শিরিক কাকে বলে? এই খালেস, যেটা তাকে নির্ভেজাল থাকার কথা ছিল, এটার মধ্যে শিরিকের মাধ্যমে ভেজাল আছে। কথার কথা, আমরা যদি আল্লাহর জাতের মধ্যে কাউকে শরীক করে দিই, যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলছেন, ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলছেন, এবং আরবের মুশরিক যারা ছিল এরা ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বলছে। এরকমভাবে অনেকে আল্লাহর স্ত্রী আছে বলছে, ইত্যাদি। তো এগুলা তাদের কাছে আল্লাহর পরিচিতি যেটা, এটা স্পষ্ট ছিল না। যার কারণে যখন কেউ জিজ্ঞাসা করছিল আপনার যে রব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওনার পরিচিতি কি, ওনার নাসাব নামা কি ইত্যাদি, তখন
সূরায় যে ইখলাস নাযিল হয়েছে বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একেবারে একক, আল্লাহর সাথে কারো মিল নেই। আল্লাহ মানে কারো মুহতাজ না, সবাই আল্লাহর মুহতাজ। এবং আল্লাহ তাআলার কোনো সন্তান নেই, আল্লাহর কোনো মা-বাপ নেই, আল্লাহর কোনো স্ত্রী বা সাথী বন্ধু ইত্যাদি কেউ আল্লাহর সমকক্ষ নেই। এটা খুব সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়া হয়েছে এখানে। ওয়াহদাহু লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই, এটাই বলা হচ্ছে। তাহলে এখানে এগুলোর দাবি হলো কি, আমরা যেন আল্লাহর সাথে কাউকে শরিক না করি। কোথায়? আল্লাহর জাতের মধ্যেও শরিক করব না, আল্লাহর সিফাতের মধ্যেও। সিফাত বলতে আল্লাহ তাআলার গুণাবলীর কথা আছে কোরআন মজিদের মধ্যে। আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ জানেন, আল্লাহ কথা বলেন, আল্লাহ নারাজ হন, আল্লাহ রাজি হন, আল্লাহ হাসেন, অনেকগুলি কথা হাদিসের মধ্যে পাওয়া যায়, কোরআনের মধ্যে পাওয়া যায়। এরকমভাবে আল্লাহর চেহারার কথা আছে, আল্লাহর হাত, এরকম কতগুলি বিষয় আছে। তাহলে এসবের ব্যাপারে আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করব না, এটা কোনো তুলনা দিব না। লাইসা কামিসলিহি শাই। আমাদের ঈমান থাকবে এটাই, আল্লাহর জাতের সাথে যেরকম মুনাসেব সেরকমভাবে আল্লাহ ঈমান আনি, আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা যা বলছে সব বিশ্বাস করি। এটার অর্থ আল্লাহই ভালো জানেন, আমরা সবকিছু জানা আমাদের অধিকারের মধ্যেও নেই, আবার আমরা সাধ্যের মধ্যেও নেই। তো সুতরাং যা জানতে হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে ওগুলো আমরা জানি। এইভাবে আল্লাহ তাআলার যে আমাদের কাজ, আল্লাহ তাআলা তাদবীর করতেছেন, সারা বিশ্বকে চালাচ্ছেন, এটার মধ্যেও আমরা কাউকে শরিক করব না। এরকমভাবে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, ইবাদত হিসেবে আমরা যা কিছু বোঝা যায়, ইবাদত শব্দটা যা কিছুকে বোঝায়, সব কিছু শুধু আল্লাহর জন্য খালেস করব। এখানে আল্লাহ ছাড়া আল্লাহর মখলুকাতের মধ্যে কোনো নবীকেও আল্লাহ শরিক করব না, কোনো অন্যান্য কাউকে শরিক করব না, জিন ইনসানের মধ্যেও এবং আল্লাহর সৃষ্টির মধ্যেও ছোট বড় কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলার সাথে শরিক করব না। মূলত এটা সবচেয়ে বড় অপরাধ। এর চেয়ে বড় অন্যায়, এত বড় অপরাধ আর হতেই পারে না। যার কারণে বলা হয়েছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। তো আল্লাহ তাআলা ঘোষণা করছেন শিরিক ছাড়া বাকি সব গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরিক আল্লাহ মাফ করবেন না। এটা আল্লাহর গায়রতের বিষয়। মাফ করবেন না মানে শিরিকের উপরে যদি কারো মওত হয়ে যায়, তাহলে চিরজীবন তাকে জাহান্নামে থাকতে হবে। উনি কোনোদিন মানে থেকে জাহান্নাম থেকে মুক্তি পাবে না, যদি এটা তওবা না করে মরে যায়, শিরিক অবস্থায় মরে যায়। এটাই আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরিক করবে আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবে। এবং মানে সব জায়গাতে আয়াতগুলোর মধ্যে আছে আল্লাহ মাফ করবেন না মানে এটাই। তাহলে এই শিরিক এটা কত বড় মারাত্মক, এটা আমরা একটু যদি চিন্তা করে দেখি তাহলে আমরা বুঝবো। আল্লাহ তাআলা সূরা ইয়ার মধ্যে আনআমের মধ্যে লম্বা করে আম্বিয়া কেরামের কথা জিকির করে প্রায় ২০-২৫ জন নবীর কথা বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ফাবিহুদাহুম মুহতাদি। আল্লাহ এদেরকে হেদায়েত দিয়েছেন, আপনিও ওদের হেদায়েত মতে আপনিও আল্লাহ যে হেদায়েত দিয়েছেন এটার মধ্যে চলেন। এইসব বলার পর আল্লাহ বলছে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এরা যদি শিরিক করত তাহলে এদের আমল ধ্বংস হয়ে যেত। তবে শিরক মানে কি? আমার জীবনের সব কিছু ধ্বংস করে দিবে। একটা শিরক পরে কোনো অবস্থাতে যদি শিরক আমাদের মধ্যে চলে আসে নাউজুবিল্লাহ, আমার আমল সব বরবাদ হয়ে যাবে। এখানে আমার আপনার না, এখানে নবীদের আমলের কথা বলা হচ্ছে। তাহলে নবীদের আমল ধ্বংস হয়ে যাবে শিরক, তাহলে আমার আপনার আমলের কোনো তো পাত্তাই নেই। এভাবে কোরআনে মাজিদে সূরা জুমারের মধ্যে আল্লাহ বলতেছেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আপনিও যদি শিরিক করেন, মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনিও যদি শিরিক করতেন আপনার আমলও ধ্বংস হয়ে যেত। সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিনের আমলে কেউ পৌঁছতে পারবেন না, এমনকি নবী পর্যন্ত না। তাহলে যেখানে উনার আমল ধ্বংস হয়ে যাবে বলতেছেন, তাহলে আপনার আবার আমাদের কথা কি? একটু চিন্তা করলে বুঝবো আমাদের আমলের অবস্থা কি। আমাদের আমল যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, নবীদের আমলের তো তুলনাই নাই, এখানে যাওয়াই যাবে না। আর সাহাবায়ে কেরামের আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সাহাবীদের আমলের সাথে তোমরা কোনোদিন তুলনা করতে পারবে না। বলছে তোমরা, এটা আল্লাহ রাসূল প্রথমেই বলছে আমার সাহাবীদেরকে গালি দিও না। কেননা তোমরা যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, আমার কোনো সাহাবী যদি মানে ১ কেজি ২ কেজি গম দান করে, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের দান আমার সাহাবীর এই যে ১ কেজি গমের দানের তুলনা, ওটা হিয় হবে, ওটা কিচ্ছু হবে না, এটার বরাবর হতে পারবে না। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সবাই মিলে যা আমল করবে আমার আদনা দরজার সাহাবীর আমলের সাথে এটা তুলনা হবে না।
তাহলে আমাদের সবাইয়ের মিলে যেখানে আবু হানিফা, আবু মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল, বুখারী, মুসলিম, তিরমিজি সবাই বলেন মানে ওদিকে খোদার কথা এই যে হাসান বসরি, ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহ আরো যারা আছে সব লাইনের সব বুজুর্গ সব মানুষ সব মুসলমানের আমলে করলে আদানা দরজা সাহাবের আমলে পৌঁছবে না। আবার সব সাহাবের আমল যদি আমরা করি কোনো নবীদের আমলের মানে কাছে তারা যেতে পারবে না। শিরিক যেখানে নবীদের আমল ধ্বংস করতেছে তাহলে আপনার আমল কি হবে? কোনো পাত্তাই পাবে না, হাওয়ার মতো উড়ে যাবে। এই জন্য আমল করা বড় কথা না, আমলকে হেফাজত করা এটা তার চেয়েও বড় কথা। এই যে আমাদের শিরিক থেকে যেন বাঁচতে পারি, কোনো রকমের শিরিক যেন না করে, আল্লাহর জাতের মধ্যেও না, সিফাতের মধ্যেও না, ইবাদতের মধ্যেও না, যেগুলা মানে বলা হয় শিরিক ফিল রুবুবিয়্যা, শিরিক ফিল আসমায়ে ওয়াস সিফাত, তারপর শিরিক ফিল মানে উলুহিয়্যা, মানে ইবাদাত ইত্যাদি কোনো ক্ষেত্রে আমরা শিরিকে যাব না, শিরিক থেকে পুরোপুরি বিরত থাকব। এটাই হলো ইসলামের দাবি, ইমানের দাবি, কোরআন হাদিসের দাবি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ধন্যবাদ সম্মানিত অতিথি শিরিক নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। আসলে মূলত শিরিক মৌলিকভাবে দুই প্রকার রয়েছে, একটা হলো ছোট শিরিক, একটা হলো বড় শিরিক। ছোট শিরিক যেমন আমরা রিয়াকে ছোট শিরিক বলে থাকি, এগুলোর কারণে মানুষ গুনাহগার হয় কিন্তু ইসলাম থেকে খারেজ হয় না। কিন্তু শিরিক আকবর যেটা আছে এটা করলে মানুষ ইসলাম থেকে খারেজ হয়ে যায়, সেটা জাতের মধ্যে হতে পারে, সিফাতের মধ্যে হতে পারে, ইবাদতের মধ্যে হতে পারে। আল্লাহ পাক যাবতীয় শিরিক বর্জন করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।